হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের আমি রিভিউ করব আমাদের প্যান ইন্ডিয়া মুভি কালকি। কালকি আদিপুরুষের মতন 450 কোটি টাকা নিয়ে একদম লো ক্লাস ভিএফএক্স দেয়নি। লো ক্লাস কেন, লো ক্লাস থেকেও ডাউন ভিএফএক্স কিন্তু দেয়নি। ওই হতাশ একদম হবে না। এই মুভিটা যে 600 কোটি টাকার আপ যে বাজেট, তার পুরোটা ঝলক পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে। এই মুভিটার যে ডাইরেক্টর রয়েছে নাগা অশ্বিন স্যার, ওনাকে তো হ্যাটস অফ, কারণ এত সুন্দর একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে। এই প্রথম ইন্ডিয়াতে এত সুন্দর ক্লিন ভিএফএক্স যেটা এই মুভি থেকে দেখলাম, হলিউড লেভেল। কারণ হলিউডে মুভি বানাতে গেলে কমসে কম 1,500 থেকে 2,000-এর উপরে বাজেট থাকে, কিন্তু আমাদের এখানে 600+ বাজেট নিয়ে এত সুন্দর একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে। তো আমার কিছু রিভিউ, আমার নিজের ওপিনিয়ন, সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। মুভিটার মধ্যে অভিনয় করেছে প্রভাস স্যার, দীপিকা পাদুকর, অমিতাভ বচ্চন স্যার, আর হলো আমাদের সাউথের মেগা স্টার কমল হোসেন স্যার। আর আমাদের টলিউড বাংলা থেকে অভিনয় করেছে শাশ্বত চ্যাটার্জি স্যার। সত্যি ওনার অভিনয় কিন্তু দারুণ। এটা গর্বের বিষয় যে আমাদের বাংলা থেকেও কেউ একজন অত বড় একটা ইম্পর্টেন্ট রোল, অত বড় একটা মুভিতে অভিনয় করেছে, তার জন্য আমরা খুবই গর্বিত। মুভিটা কিন্তু বেসিক্যালি আমার ভালো লেগেছে। সবার অ্যাক্টিং ডেফিনেটলি খুবই ভালো ছিল। বিশেষ করে অমিতাভ বচ্চন স্যারের উপরে পুরো মুভিটা রয়েছে। আর ওনার যে এই বয়সে, এই এজে এত সুন্দর অভিনয় করার, এত সুন্দরভাবে যেটা প্রেজেন্ট করা, দারুণ। তারপরে যেমন শাশ্বত চ্যাটার্জি স্যার, উনিও দারুণ অভিনয় করেছে। ওনারও খুব ইম্পর্টেন্ট রোল এই মুভিটায়। একটা রোল এমন ভিএফএক্স, এত সুন্দর গেট আপ, যেটা চেনাই যাবে না যে উনি কমল হাসান স্যার রয়েছে, একদম চেনা যাবে না। দিশা পাটানির যে রোলটা রয়েছে বা যেইটুকুনি ওনার রোলটা দিয়েছে, মনে করি না দিলেই বেটার হতো, না দিলে বেটার হতো মুভিটায়। কেন একটা একটা বলা যায় না কেন যে এই জিনিসটা আসলো মেকারদের মাথায়, যে দিশা পাটানির ওই রোলটা ওর মধ্যে কেন দিল। কারণ ওটা কোনো দেওয়ার কোনো দরকারই ছিল না, না দিলেও কোনো এফেক্ট হতো না। কারণ কোথা থেকে আসলো, এসে গেল, গিয়ে একটা ঢুকলো, যেটা মুভি দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরাও কমেন্টে জানিও সত্যি কি দিশা পাটানির রোলটা ওখানে দরকার ছিল কি দরকার ছিল না। আমার তো খুব ভালো লেগেছে মুভিটায়, কারণ এত সুন্দর ভিএফএক্স এই ইন্ডিয়ায় এই প্রথম একটা হয়েছে। তো সবাইকে বলবো মুভিটাকে দেখো, মুভিটাকে সাপোর্ট করো, বিকজ এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান মুভি। তো ডেফিনেটলি আমাদের ইন্ডিয়ান মুভিকে আমরা সাপোর্ট করব অবশ্যই, আর বাংলাটাকে তো অবশ্যই সাপোর্ট করব। বাংলার সঙ্গে তো সর্বদা সবাইকে থাকতে হবে, যাতে বাংলাও এত বাজেট নিয়ে কাজ করে পরবর্তীকালে আরও লেভেলের মুভি নিয়ে আসতে পারে। তার জন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে। তাহলে তোমাদের কেমন লাগলো কালকি 2898 এডি মুভি? যদি ভালো লাগে কমেন্টে জানাও, কমেন্টে জানাও তোমাদের কোনটা ভালো লেগেছে, কোন সিনটা এক্সট্রা ছিল, ওটা না দিলে ভালো হতো। প্লিজ তোমরা কমেন্টে ডিসকাস করো। প্লিজ প্লিজ সবাই এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও বস। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।